আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। ১০০ টাকার মধ্যে নাহিদের পকেটে যাবে ৫৬ টাকা ৩০ পয়সা, আর আমাদের কাছে থাকবে কত? ৪৩.৭০ পয়সা। মালিক আমরা, বাকিটা কর হিসাবে চলে যাবে। কিরে ভাই, জনগণ কি দেশের কাজ কি? জনগণ কি শুধু ভ্যাট ট্যাক্স দিয়ে যাবে, জন্ম নিবন্ধন করবে আর আইডি কার্ড সংশোধন করবে? এই দেশের জনগণের কি পাপ করছে নাকি? আগের সরকারের বিরুদ্ধে কত সব অভিযোগ আমি করেছি, আপনি করেছেন, যে তারা 15% থেকে পলকে কেন 20% সম্পর্ক শুল্ক করলো, যার কারণে আমাদেরকে ৫৪ টাকার মতো দিতে হইতো। ঠিক আছে, দেশের পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। ছাত্র জনতা মারা গেল ২০০০, এখন আবার তোমরা 20 থেকে আসসালামু আলাইকুম সবাই, 23%, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। 3% কেন বাড়াই দিলাম সম্পর্ক শুল্ক? আবার ইন্টারনেটে যারা ওয়াইফাই ব্যবহার করেন, যারা ৫০০ টাকা দিতেন, এখন দিতে হবে ৭৭ টাকা বেশি। যারা ১০০০ টাকার বান্ডিল ব্যবহার করতেন, তাদেরকে দিতে হবে ১৫৫ টাকা বেশি। হোটেলে ছিল ৫%, তোমরা করে ফেললা 15%। নন এসিতে 15 আর এসিতে মনে হয় 10। আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। তোমরা বাড়াই দিলা, কেন বাড়াইলা? তোমাদের আইএমএফ এর শর্ত দিছে। আইএমএফ কেন শর্ত দিছে? তোমাদেরকে আলগাবাতি ঋণ টিন দিবে। তো এই জন্য কি মানে নতুন বাংলাদেশের লড়াই কি তোমাদের এই ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য? আসিফ নজরুলের দায়িত্ব দিছে বৈদেশিক প্রবাসী মন্ত্রণালয়। ডিসেম্বরের ৮ তারিখে প্রবাসী আমারে রিসিপ্ট পাঠাইছে যে সে সৌদি আরব যায় ৩.৫ লাখ টাকা দিয়া, কেউ যা ৪.৫ লাখ টাকা দিয়ে, কেউ যা 5 লাখ টাকা দিয়া, অথচ তারা মানি রিসিপ্ট দেয় ৮৪,০০০ টাকা। অভিযোগের শেষ নাই। একটু আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। জনগণ মিলে দেশের মালিক, এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে আছে? জনগণ হলো এদেশের রোহিঙ্গা, এদেশের মালিক হলো রাজনীতিবিদরা, রাজনৈতিক দলেরা। পৃথিবীর সবচেয়ে বড় বড় বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সারা পৃথিবীতে শাখা খুলে হয়েছে। পৃথিবীর কোন দেশের? আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। দলের শাখা সারা পৃথিবীতে আছে। নানান বড় বড় দল করে দেশ ওদের। এত যদি মারা গেল, এখনো যদি ঘুষে চলে, চাঁদাবাজি চলে, সিন্ডিকেটে চলে, আর ভ্যাটের নামে এইভাবে ৪৩টা পণ্যের মধ্যে দাম বাড়াই দেয়, তাও অর্থ বছরে মানে জুন মাস আসে না, এর মধ্যে মাঝখানে বাড়াই দিচ্ছেন। আইএমএফ তে লোন আনবেন। আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। কামই এটা। সবচেয়ে অপরাধী হচ্ছে দেশের জনগণ এবং রাজনৈতিক গ্যারাকলে পড়া। ১০ বছর ১৫ বছর পরে পরে কিছু লোক মারা যায়, মারা গেলে আসন পরিবর্তন হয় রাজনৈতিক গ্যারাকলে পড়া। এখন এবার একটা সবাই মনে করছে না, এবার রাজনৈতিক গ্যারাকল না, আম জনতা মিল্লা, আমি আপনি মিল্লা, সবাই মিল্লা আমরা সুন্দর বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাই, ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। তামাশা করতে পারবে না অতীতের মতো, কিন্তু ৫-৬ মাসের মধ্যে খেলা দেখলাম অন্যরকম চলছে। নাহিদ বসছে, আসিফ নজরুল বসছে, ডক্টর ইউনূস বলছে, এখন এরা বলেও না